সাম্প্রতিক সময়ের মধ্যে সবথেকে ভয়াবহ নদী ভাঙনের মুখে পড়ল মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের অন্তর্গত প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিকদারপুর গ্রাম। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া নদী ভাঙনে কয়েক ঘন্টার মধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে প্রায় ১০টি বাড়ি এবং বেশ কয়েক বিঘা চাষের জমি। নদী ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এই আশঙ্কায় ইতিমধ্যেই আরও প্রায় ১৫টি পরিবার নিজেদের বাড়ি ভেঙে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। ভয়াবহ নদী ভাঙনের খবর পেয়ে ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছেন শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। তিনি জানান, শামসেরগঞ্জ ব্লকের নতুন নতুন জায়গায় হঠাৎ করে গঙ্গা নদীর ভাঙন দেখা দিয়েছে। আজ যেখানে ভাঙন শুরু হয়েছে, সাম্প্রতিক সময়ে সেখানে এর আগে ভাঙন হয়নি। গ্রামের পরিবারগুলি কিছু বোঝার আগেই প্রায় ৮ থেকে 10টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। আমি খবর পাওয়ার পর শিকদারপুরে এসেছি। তো গভীর রাত্রে এখানে একটা ভাঙন হয়, কয়েকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর হয়তো ভাঙন হলে পারে, হয়তো সমস্যা হতে পারে, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। রাত্রিবেলা যে গুজবটা ছড়ালো যে জল ঢুকে গেছে, বাঁধ ভেঙে গেছে, জল ঢুকে গেছে, এতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমি তাদেরকে বলবো যে ভাই, এরকম আতঙ্ক ছড়াবেন না। গত পরশুদিনও দেখলাম যে ধুলিয়ানে জল ঢুকে গেছে, ১ নম্বর ওয়ার্ডে জল ঢুকে গেছে। মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। যে এই যে একটা আতঙ্কের যে গুজব, এগুলো না করাই ভালো। কারণ মানুষের একটা বিপদের দিনে যখন একটা আতঙ্ক অন্য কিছুই যোগ হয়, তখন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে যায়। এই তো ভয়াবহ অবস্থা, করুণ অবস্থা। মানুষের কষ্টের শেষ নেই। তাদের কষ্টের পয়সা এমনিতে বিলীন হচ্ছে। তো এলাকা তিলে তিলে করে একটা বাড়ি তৈরি করা বাড়ি আজকে গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এটা আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে, বিগত 4 বছর ধরে এইরকম চলছে। কিন্তু প্রশাসন আসছে, যাচ্ছে, দেখছে, কোনো হেলদোল নেই। কখনো শুনছি 100 কোটি, কখনো 150 কোটি। এদিকে কাজ যদিও হচ্ছে তো বালির বস্তা নেই। এখন দেখছি আমার বাসে বাঁশ দিয়ে নাকি গঙ্গা বাঁধানো হয়, যেটা প্রযুক্তির যুগে বসবাস করে এই দেখতে হচ্ছে। কি বলবো, মানুষ হাহাকার করছে। গঙ্গা ভাঙন এলাকার মানুষ কি বলবেন? করুণ অবস্থা। আজ থেকে নয়, 2020 সাল থেকে বা গঙ্গা ভাঙছে। তার একটা কংক্রিট সুব্যবস্থা হওয়া উচিত। এলাকায় আজকে যা দেখলাম, আমার শিকদারপুর নদীর ধারটা অনেকটাই কেটে গেছে। তো এইগুলা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের উদাসীনতার জন্যই এই ঘটনাগুলো ঘটছে। সাধারণ মানুষ হাহাকার, কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, তারা খুব করুণ দৃষ্টির মধ্যে আছে। তো এইটুকুই চাইব, এলাকার লোকের সুবিধার্থে গঙ্গাটা যেন সঠিকভাবে কংক্রিটভাবে বাঁধানো হয়, মানুষ যেন সুস্থভাবে বসবাস করতে পারে।